हल मालिकुल मुल्क ला शरीका लहू वहदहू ला इलाहा इल्लहू वहदहू ला इलाहा इल्लहू शम्से तबरेज़ गर खुदा तलबी खुशबू खा ला इलाहा इल्लहू शम्से शम्से तबरेज़ गर खुदा तलबी खुशबू खा ला इलाहा इल्लहू तेरे ही नाम से हर इब्तिदा है, तेरे ही नाम तक हर इंतहा है। तेरी हम्दो सना अल्हम्दुलिल्लाह के तू मेरे मोहम्मद का खुदा है। अल्लाहू 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 हर जगह हर घड़ी हर कदम अल्लाहू, 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 हर जगह हर घड़ी हर घड़ी हर कदम अल्लाहू। अल्लाहू 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 अल्लाहू। ये ज़मीं जब न थी ये जहां जब न था, ये ज़मीं जब न थी ये जहां जब न था, चांद सूरज न थे आसमां जब न था, चांद सूरज न थे आसमां जब न था, राज हक भी किसी पर आया जब न था, राज हक भी किसी पर आया जब न था, जब न था कुछ यहाँ, जब न था कुछ यहाँ था मगर तू ही तू। अल्लाहू 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 अल्लाहू
আল্লাহু 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 Allahu, 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 Allahu. Allahu, 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 Allahu. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulihil kareem. Wa ahlihi wa sahbihi wa ahli baytihi ajma'in. বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত সম্মানিত ব্যক্তিগণ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24 জুলাই যুদ্ধবৃন্দ, আপামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদের পতনের পর অন্তত অনুকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সমাবেশে আমরা তৌফিক এনায়েত করেছেন, আমার তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াতো, এই জাতির মুক্তির জন্য যদি বুককে গুলিয়ে রূপে না নিত, হয়তোবা আজকে আমরা এই বাংলাদেশটা দেখতাম না। ইতিমধ্যে হয়তো আজকে এই বাংলাদেশটা আমরা দেখতাম না, আরো অনেক মানুষের জীবন ফ্যাসিবাদের হাতে চলে যেত। তারা বিভিন্ন কথা বলতো, 24-এ জীবন বাজি লাগায় এই যুদ্ধটা যদি না হতো, আজকে যারা বিভিন্ন ধরনের কথা ও দাবি দাওয়া পেশ করছেন, তারা তখন কোথায় থাকতেন? অতএব আসুন, যাদের ত্যাগের বিনিময় আল্লাহ তাআলা এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা অবহেলা না করি, শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করি, অহংকার বলে অন্য দলকে যেন আমরা তুচ্ছ-তাচ্ছিল্য না করি, ও রাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি। যদি এগুলো আমাদের পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে ফ্যাসিবাদের রূহ আমাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করব আমরা এগুলো করব না, কেউ এগুলো করবে না, বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচারের রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, একটা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। দুর্নীতির মূলোৎপাটন করার জন্য যা দরকার, আমরা তরুণ এবং জয়গণের শক্তি একত্রিত করে সেই লড়াইও ইনশাআল্লাহ
বিজয় লাভ করব। প্রিয় ভাইরা, আমি বলছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে গড়ব। আমরা কথা দিচ্ছি, জামাতে ইসলামী যতদিন আছে জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী সংসদ সদস্য নির্বাচিত হয়, সরকার গঠন করে, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে কোনো ফ্লোর গ্রহণ করবে না। কোনো এমপি, কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন গাড়ি চালাবে না। কোনো এমপি, কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি, কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কাজে যদি তার বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষে হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা করতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আজকে আমি জামাতের আমির হিসেবে কথা বলতে আসিনি, আমি পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে আসছি। আমি শিশুদের বন্ধু, যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, বোনদের ভাই। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা বছরের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যায় যারা করেছে তাদের সবাইকে বাংলাদেশের মাটিতে বিচার নির্দিষ্ট করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু করা না পর্যন্ত পুরানো ব্যবস্থায় বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তা পচা পুরনো জিনিস টিকে থাকতে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন হারালো, তাদের জীবন আবার পুনরায় ফেরত দিন। যদি শক্তি থাকে তাহলে আবার ফেরত দিন। জানি আপনারা পারবেন না, যেহেতু পারবেন না, কাজে নতুন ব্যবস্থা, নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র জনতা, ব্যবসায়ী সকলেই সেই দেশ, সেই সংবিধান, সেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারতে হবে।